আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নাম্বার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি খলিল ডাক্তার। আমার পেশাগত হলো গরুর ডাক্তারি, পশু চিকিৎসা, 21 বছর সার্ভিস, পাশাপাশি ইউপি সদস্য। আবার আমি একটা বরাবর বিজ্ঞাপন দিয়ে থাকি ইউটিউব এবং ফেসবুক পেজে, ফলের উপরে, বিশেষ করে ফল বাগানের উপর। যাই হোক, আজকে আমি এই গরুটা চিকিৎসা করতে আসছি। এটা হলো শাহিওয়াল ক্রস একটা বাছুর। এটার বয়স হলো 4 মাস। 4 মাস 4 মাস 4 দিন। 4 মাস 4 দিন। এই বাছুরটার লাম্পিন হয়েছে। এই হাঁটুতে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ কাছে করা লাগবে না, এই হাঁটুতে লাম্পিন হয়েছে। দেখেন গিরো ফুলে গেছে। ওই বড় গরুটারও আপনার গিরো ফুলে গেছে পায়ের নিচে, এই যে খোঁড়াতে। আসলে এই লাম্পিং ভাইরাসটার সম্পর্কে আমরা যারা পশু ডাক্তার গ্রামগঞ্জে চিকিৎসা করি তাদের প্রত্যেকেরই একটা ধারণা আছে যে লাম্পিং ভাইরাসের আসলে মূলত চিকিৎসা নেই। এটা হলো সুস্থ থাকতে পশুকে লাম্পিং ভাইরাসের টিকা দিয়ে নিন, এটি হলো সবচেয়ে উত্তম। আর হয়ে গেলে এর করণীয় আসলে থাকে না, কোনো অ্যান্টিবায়োটিক সাধারণত কাজ করে না। এটার জন্য সাধারণত প্যারাসি বা এগুলো বা ব্যথাজাত জাতীয় ওষুধগুলো ব্যবহার করা চলে। মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখলে এই লাম্পিং ভাইরাসটা কাবু করে কম, মানে দুর্বল করে কম। এটার একটাই দুর্বল হলো যে প্রচুর জ্বর থাকে ভিতরে, একবারে সারা বডিতে, এটা হাঁটুতে, নাকে, মুখে, গলায়, বিভিন্ন জায়গায় কিন্তু লাম্পিং ভাইরাসটা সৃষ্টি হয়। অনেক সময় ভিতরেও লাগে। ছোটো বাছুরদের ক্ষেত্রে টিকা দেওয়াটাই উত্তম, কেননা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কম, যার জন্য এই বাছুর গরু হইলে শতকরা 90% বাছুর গরু মারা যায়। আর বড় গরুর ক্ষেত্রে কিন্তু বড় গরু বিশেষ করে আপনার মরে না বলে চলে। এগুলো একটু সুস্থ হয়ে, মানে দীর্ঘদিন চিকিৎসা করলে এটা ভালো হয়ে থাকে পরবর্তীতে। তো যাই হোক, এই আপনারা সবাই সচেতন থাকবেন। মূলত লাম্পিংয়ের জন্য আপনারা প্রত্যেকেই টিকা দিয়ে নেবেন, এটাই আসল এবং উত্তম এবং চিকিৎসা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, যেন সবাইকে এই সেবাটুকু দিতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।